হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশেষ করে অ্যাসিডিটি হওয়া, গ্যাস হওয়া, বুক জ্বালা এসব ক্ষেত্রে বিভিন্ন রকম কারণ আছে। কেন হয়? তার কারণ যাদের অনিয়মিত খাদ্যাভ্যাস, জলপান করা, ঘুমানো সব কিছু মিলেমিশে পর্যাপ্ত হয় না। পর্যাপ্ত পরিমাণে খাওয়া, ঘুমোনো পর্যাপ্ত পরিমাণে, শরীরকে রেস্ট দেওয়া পর্যাপ্ত পরিমাণে যদি ঠিকঠাক না হয়, যদি এই ঘুমের ব্যালেন্সের ঘাটতি হয়, তখন শরীরের মধ্যে ইরিটেশান দেখা দেয়। ঘুম না হলে মানুষের ফ্রাস্ট্রেশন বেশি হয়, মস্তিষ্ক পর্যাপ্ত রেস্ট পায় না, যার ফলে খাবার হজম করা, পর্যাপ্ত পরিমাণে অ্যাসিডিটি সিক্রেশন হওয়া সব কিছুই ব্যাঘাত ঘটে। যার ফলে এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, তার ফলে শরীরে বিভিন্ন রকম চেঞ্জেস শুরু হয়। যেমন খিদে পর্যাপ্ত পরিমাণে না হওয়া, খাওয়া দাওয়ার অমিল, জল সঠিক সময়ে না খাওয়ার জন্য ইউরিনেশন স্বাভাবিক না হওয়া, ঘুম না হওয়া, শরীরে অলস্য ভাব এবং ক্লান্তি এগুলো দেখা দেয়। যার ফলে সহজেই অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাই খাবেন বদহজম, বুক জ্বালা এগুলো লেগেই থাকবে। কিছু খেলেও হবে, না খেলেও আরও বেশি পরিমাণে হবে। তাই সবার আগে অ্যাসিডিটি, বুক জ্বালা, গ্যাস অম্বল এর হাত থেকে বাঁচবার একটাই উপায়। প্রথমত দুটো অপশান। প্রথমত আপনি সেটা ঠিক করতে পারবেন, আর দ্বিতীয়ত মেডিসিন বা ওষুধের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন। আপনার হাতের কাছেই তিনটে জিনিস আছে, সেটা যদি তিনটে জিনিস ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার স্বাভাবিক জীবন ফিরে আসবে। প্রথম হচ্ছে ঘুমন। 8 ঘন্টা মিনিমাম পর্যাপ্ত পরিমাণে যে কোনো উপায়ে ঘুমোতে হবে। জল পান করতে হবে ঠিকঠাকভাবে। আর গ্যাস অম্বল অ্যাসিডিটি হোক, আপনি খাওয়া দাওয়া কোনো স্কিপ করবেন না। খাওয়া দাওয়া প্রত্যেকটা টাইম মেপে খাওয়া দাওয়া করুন। অত্যাধিক স্পাইসি খাবার খাবেন না। খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে করুন। অ্যাসিড হোক, খাবারের সাথে অ্যাসিড বিক্রিয়া করে নিউট্রালাইজ হয়ে যাবে। এটা কিছুদিন চলতে থাকার পর আপনার শরীর বুঝে যাবে অ্যাসিডিটি কম হবে, অ্যাসিড সিক্রেশন কম হবে, বেশির তুলনায় কম হবে। সেক্ষেত্রে আপনি নিজে বুঝতে পারবেন চেঞ্জেস আসছে, খিদে হচ্ছে, ঘুম হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছে, এইসব মিলেমিশে আপনার শরীর চেঞ্জেস আসবে। আর না হলে আপনাকে ওষুধের উপর নির্ভর করে কমাতে হবে। যদি ওষুধ খেতে চান সেক্ষেত্রে অ্যাসিডিটি, গ্যাস অম্বলের খুব ভালো ভালো সিরাপ আছে, আপনারা খেতে পারেন। যেরকম রিফ্ল্যাক্স ফোর্ট সিরাপ, প্যান এমপিএস সিরাপ, ইনস্টারঅ্যাপ সিরাপ, এই সিরাপগুলো আপনারা মেডিকেলে পেয়ে যাবেন অ্যাসিডিটি কম হওয়ার জন্য।